অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ আমাদের খামারে। আজকের তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস, বাইরে 29.5 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা 58%। আজকে 22শে ফেব্রুয়ারি, এখন 7টা 23 বাজে। তো আজকে আমরা আমাদের খামারে, তো এই যে আমাদের মুখে পোকা থাকলে আমরা ব্যাট দিয়ে মারতেছি। তো আমাদের এই যে লার্ভাগুলোকে আজকে আমরা খাবার দিয়েছি, সে সুন্দর করে খাচ্ছে। এছাড়াও দেখেন এই যে এগুলা খাওয়া প্রায় শেষ করে দিয়েছে। তো প্রতিদিন খাবার দিতে হয়, আমরা প্রতিদিনই খাবার দিই, যত্ন করি। আমাদের পোকাগুলো ভালোই হচ্ছে। আমাদের প্রত্যেকটা ব্যাচে অনেক লার্ভা পাবো আমরা। এছাড়াও যে আমাদের আরও নতুন নতুন ব্যাচগুলো উত্তোলন করেছি, সেগুলোতে এই যে দেখুন হচ্ছে। একটু করে এভাবে নাড়া দিতে হয়, কারণ নাড়া না দিলে ফাঙ্গাস পড়ে যাবে, সেজন্য আমরা একটু করে নাড়া দিচ্ছি। আর আমাদের রুমে যেহেতু এখন তাপমাত্রা ঠিক রয়েছে, তো সেজন্য আমরা তেমন কোনো অতিরিক্ত ব্যবস্থা নিচ্ছি না বা চালু করতেছি না আর কি। আমাদের রুমে অনেক ব্যবস্থা রয়েছে। আমরা এখন এই যে পরীক্ষামূলকভাবে করার জন্য এই যে হাঁডিতে পানি দিয়ে গ্যাসের চুলায় পানি হিট করতেছি। এই পানি হিট করার কারণ হচ্ছে আমাদের রুমে আমরা দুটো প্রকার পাবো। একটি হচ্ছে আমাদের রুমের আদর্শ তাপমাত্রা পাবো, আর আমাদের রুমে যদি বাতাসের আর্দ্রতা কম থাকে তাহলে সেটি ঠিক পাবো, আদর্শ তাপমাত্রা পাবো আর কি। সেজন্য আমরা এটা করতেছি। আর আমাদের চারিদিকে যে একটা রাউন্ড দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সতর্কতা অবলম্বন করেছি, যাতে কোনো কারণে দুর্ঘটনা ঘটতে না পারে। সেজন্য আমাদের যে মাদার পোকাগুলো রয়েছে, এই যে দেখুন, আপনি তখনই বুঝতে পারবেন যে রুমের তাপমাত্রা ঠিক আছে কিনা, যে মাদার পোকাগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর এই যে খাওয়া দাওয়া করবে আর ঘুরে বেড়াবে আর মিটিং করবে, তখন ভাববেন যে আপনি আপনার রুমের তাপমাত্রা ঠিক রয়েছে। তো আমাদের রুমের তাপমাত্রা এখন ঠিক রয়েছে দেখে সব বলে যে পোকা আমাদের ঘোরাফেরা করতেছে আর মিটিং করে বেড়াচ্ছে। এই যে ওই তো সব সুন্দর করে যে এখানে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। উপরের বলগুলো আমরা এই যে মই দিয়ে উঠে নাড়াচাড়া করি। এই যে দেখুন ঠিক রয়েছে এখন। এই যে পোকা বড় হচ্ছে, কোনো ফাঙ্গাস নেই এখন। আমরা সব বল প্রতিদিন যে এরকম করে রাখি। তো আমাদের লার্ভাগুলো ভালোই হচ্ছে। এই যে দেখা যাচ্ছে এখন লার্ভা, অনেক লার্ভা হবে আমাদের। এগুলো বেজেও খালি চোখে দেখা যাচ্ছে না, এই যে কাঠের উপর উঠে ঘুরে বেড়াচ্ছে। অনেক পোকা পাবো আমরা। এছাড়াও এই যে আমরা প্লাস্টিক রিসাইকেলিংয়ে বিটল পোকার পরীক্ষামূলক 18তম ব্যাচে 15টি লার্ভা রেখেছি আমরা। 15টি লার্ভায় যে গামলার ওজন আমাদের 200 গ্রাম। লার্ভা 15টি লার্ভার ওজন 0.11 গ্রাম। আর ককশিট যেটা দিয়েছি আমরা 4 গ্রাম। এই যে দেখুন, এগুলো প্লাস্টিক খেয়ে বেঁচে থাকতে পারে কিনা এটা আমরা পরীক্ষামূলক দেখতেছি। এই যে আমরা 15টি এখানে লার্ভা দিয়েছি। এই যে দেখুন ফোঁটা করে করে ভিতরে আছে। ওই যে প্লাস্টিক খেয়ে কী করছে দেখুন, একদম এই যে ফোঁটা করে ঢুকে গেছে, একটা প্লাস্টিকের ভিতর গেছে। তো এটা আমাদের পরীক্ষামূলক চলতেছে। আমাদের খামার সম্পর্কে এই যে কার্বন নির্গমন হ্রাস, অর্গানিক ফার্মিং, বিটল পোকা চাষের গুরুত্ব, লেখক একটি বই লিখেছেন। তো আমরা এখন সে বই থেকে আমাদের আলোচ্য বিষয়টি আলোচনা করব। আজকে আমরা 36 পেজ পড়ব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় সুপার ওয়ার্ম সংক্রান্ত তথ্য। একটি সুপার ওয়ার্ম বা বিটল পোকার মধ্যে বেশ পুষ্টিগুণ রয়েছে। একটি জীবন্ত বিটল লার্ভার মধ্যে প্রোটিনের পরিমাণ 19.6%।
একটি ফ্যাট বা চর্বি জাতীয় উপাদানে ভরপুর। একটি বিটল লার্ভার চর্বির পরিমাণ 14.19%। একটি বিটল লার্ভার মধ্যে ফাইবারের পরিমাণ 2.6%। 3 মাস বয়সে একটি বিটল পোকার ওজন 0.5 গ্রাম হতে 0.75 গ্রাম, অর্থাৎ হাফ গ্রামের ওজনের বিটল পোকা বেশি দেখা যায়। একটি বিটল পোকার লার্ভার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে 173 ppm। এর মধ্যে মশ্চার এর পরিমাণ 61.92%। বিটল পোকাকে যদি ড্রাই পাউডার করা যায় তাহলে 60%-এর অধিক প্রোটিন পাওয়া সম্ভব। অর্থাৎ আমাদের যে লার্ভাগুলো রয়েছে এই লার্ভাগুলো যদি আমরা পাউডার করি তাহলে 60%-এর অধিক প্রোটিন পাবো। এই অধিক প্রোটিনযুক্ত পাউডার উন্নত দেশে মাসল বিল্ডিং এর জন্য পাউডার হিসেবে অন্যান্য খাদ্যের সাথে মিশিয়ে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে। এই পাউডার মাছের বৃদ্ধির অন্যতম সহায়ক হিসেবে কাজ করে থাকে। ফিড মিলে এই পোকা শুকিয়ে অন্যান্য খাদ্যের সাথে প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়াও ব্রয়লার, হাঁস মুরগি এবং ছাদে পালিত পাখির জন্য বিটল পোকার লার্ভা ব্যবহার হয়ে থাকে। ময়ূর পালতে হলে বিটল পোকা চাষের কোনো বিকল্প নেই, কেননা এই বিটল পোকা প্রাণীর স্বাস্থ্য অটুট রাখতে ফলে ময়ূরের চাঞ্চল্যতা বৃদ্ধি পায়। অনেকে শখ করে বিদেশে গিরগিটি সহ সজারু, কটডাক, বাজগিরিগর, শান্তনুর, ম্যাকাও, লাভবার্ড, পকাটেক এ জাতীয় পাখি পালন করে থাকে। তাই এ নিয়মিত সরবরাহ করলে স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতা অটল থাকে। তাই এই চাষের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। বিটল পোকা প্রোটিনের শতকরা হার কত তা নিয়ে কিছু ভুল তথ্য প্রচারিত রয়েছে। অনেক বিটল পোকা খামারিগণ এর প্রোটিনের পরিমাণ 70%-এর অধিক বলে বিক্রি করে থাকে। এটি সঠিক নয়। জীবিত অবস্থায় এর প্রোটিনের শতকরা হার কোনোভাবেই 20-এর অধিক নয়, তবে শুকনো অবস্থায় প্রোটিনের পরিমাণ 70%-এর কাছাকাছি হতে পারে। বিটল পোকার পাউডার করা একটি জটিল বিষয়। বাংলাদেশে এখনও বিটল পোকা শুকিয়ে পাউডার করার বিষয়টি তেমন একটি চোখে পড়েনি, তবে এই বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কোয়ালিটি কন্ট্রোল ল্যাব হতে বিভিন্ন লার্ভা এর প্রোটিনের মান নিশ্চিত করা যেতে পারে। প্রতিষ্ঠিত বাংলাদেশের বিএলআরএম এর পাশে, নবীনগর, সাভার, ঢাকায় অবস্থিত। সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্লাস্টিক রিসাইকেলিং এ বিটল পোকা পরিবেশ ভারসাম্য রক্ষা করে বলে জানা যায়। গবেষকদের মতে বিটল পোকা একটি অন্ত্রের উৎসের মাধ্যমে প্লাস্টিক হজম করে। বিটল পোকাগুলি পূর্ণ আকারে প্রায় 50 থেকে 60 মিলিমিটার, অর্থাৎ 1.7 হতে 2.25 ইঞ্চি লম্বা হয়। বিজ্ঞানী ডক্টর ক্রিস রিস্কের মতে বিটল পোকা বা সুপারওয়ার্মগুলি অতি ক্ষুদ্র পণ্য চক্রায়ন কারখানায় মিনি রিসাইক্লিং প্ল্যান্টের মতো তাদের মুখ দিয়ে পলিস্টাইরিন টুকরো টুকরো করে এবং তারপরে তাদের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়াগুলোকে সেগুলোকে খায়। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের একটি দল 3 সপ্তাহ ধরে বিটল পোকা 3টি দলকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়। তখন সে শ্রেণী পলিস্টাইরিন বা প্লাস্টিক জাতীয় খাবার খেয়ে তার ওজন বেড়ে যায়। সুপার মিলওয়ার্ম বা বিটল পোকা অন্ত্রে থাকা বেশ কয়েকটি উৎসকে পলিস্টাইরিন এবং স্টাইরিনকে হজম করতে পারে। আন্তর্জাতিকভাবে গবেষক প্লাস্টিক ভাঙতে ব্যাকটেরিয়া ছত্রাক ব্যবহার করে। এই যে আমাদের প্লাস্টিক খেয়েও যে রয়েছে ডক্টর ক্রিস রিঙ্কের, এই যে ছবি, ইনি বিজ্ঞানী, ইনি এটা দেখছেন পরীক্ষা করে। সুপার মিলওয়ার্ম বা বিটল পোকাগুলোকে প্রোটিন এবং চর্বি তুলনামূলকভাবে বেশি, ফলে থাকে এগুলো বন্ধী সরীসৃপ, উভচর, মাছ এবং পাখিদের জন্য আকর্ষণীয় খাদ্য। এগুলি 1 থেকে 2 সপ্তাহ না খেয়ে বেঁচে থাকতে পারে এবং তাদের এই ক্ষমতার কারণে বিশ্বজুড়ে পাইকারি পরিমাণে বাণিজ্যিক সফলতা প্রক্রিয়াটি সহজ। তবে পোষা প্রাণীর মালিকদের এগুলোকে উষ্ণ তাপমাত্রায় রাখার পরামর্শ দেওয়া হয়, কারণ খামারে কীট থেকে বিভিন্ন বলে সুপার মিলওয়ার্মগুলি শীত নির্জীরতা প্রক্রিয়ায় প্রবেশ করে না। এগুলো নিয়ে কাজ করার সময় হুমকির সম্মুখীন হলে এগুলো কামড়াতে পারে, তাই কামড় খুব বেদনাদায়ক নয়।
বর্জ্য নিষ্পত্তিকারক হিসেবে 2016 সালে অ্যাটেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল আবিষ্কার করে যে জোফোবাস মেরিও পোকা বর্জ্য নিষ্পত্তিতে ব্যবহার করা যেতে পারে, কারণ পোকাগুলো প্রসারিত ফার্স্টাইন ফেনা খায় বলে দেখা গিয়েছে। গবেষণায় অধ্যয়নটি বৃহত্তর জোফোফাস মরিও পোকাকে টেনিবিয়ন মনিটর পোকার সাথে তুলনা করা হয়, যা পূর্ব ফরেস্টের নবক্ষয় মোকাবেলা করার জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণার ব্যবহৃত হয়েছিল। তো আজ আমাদের আর একটু পড়ি। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের গবেষণা বিষয় পোকা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গিয়েছে। কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ দ্য কুইন্সল্যান্ড এর একদল গবেষক বিটল পোকা নিয়ে অতি সম্প্রতি গবেষণা শুরু করেছে। এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য জানা যায় যে জোফোফাস মেরিও একটি পরিবেশ বান্ধব পোকা। এই পরিবেশের কোনো ক্ষতি তেমন প্লাস্টিক বর্জ্য খেয়ে জীবন ধারণ করতে পারে। সুপার মিলোয়াম পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। বাংলাদেশে ঘনবসতিপূর্ণ দেশ, এদেশে প্রচুর প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এই গবেষণার একটি অংশ হিসেবে প্লাস্টিক বর্জ্য ফেলা হয় এমন জায়গায় এ পোকা চাষ করা যেতে পারে এবং তা থেকে ধারণা নিয়ে বড় পরিসরে গবেষণা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। একটি পরিবারের কিচেনে ওয়েস্ট হতে প্রতি 5,000 বিটল পোকা প্রতিপালন করা সম্ভব, তবে অবশ্যই এর সাথে অতিরিক্ত গমের ভুসি জাতীয় খাবার সরবরাহ করতে হবে। তো আজ আমাদের এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই রাখলাম।